আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি আমাকে এখনই নিয়ে যাও। আমি তোমাকে নিয়ে বারবার ঘন ঘন যদি যাই আমার খাতার বউটা সন্দেহ করবে। তোমার জন্য বড় একটা সারপ্রাইজ। তোমাকে আমি পরে কল দিচ্ছি, তুমি ফোন। কি ব্যাপার রাহান সাহেব, কারো রুমে যে নক করে ঢুকতে হয় এই সাধারণ কমন সেন্স আপনার নাই? স্যার উত্তেজিত হবেন না স্যার, স্ট্রোক করার ঝুঁকি আছে। দুবাই ট্রিপটা ক্যান্সেল হয়েছে, এটা কি আপনি চান স্যার? আপনি আমার অফিসার বস, কথা বলেন বেকুবের মতো। আমি বেকু? আপনি তো চালাক, কথা কি গিলে খাওয়ার জিনিস স্যার। আসলে হয়েছে কি বিষয়টা, মানে যদি শুদ্ধ ভাষায় বলি, আমি এসে যে আপনার গোপন প্রেমের বিষয়টা জেনে গেলাম, এর জন্য আপনার আমাকে আশ্চর্য হচ্ছে না। আমারও কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে, আমিও কিন্তু অনেক কিছুই বুঝি। আজকে আপনার সাথে আমাদের লাস্ট অফিস, এই কারণে আমি আপনাকে কিছুই বলছি না। গত 1 বছর আপনার যা পারফরমেন্স, এই জন্য আমি আপনাকে টার্মিনেট করলাম। থ্যাংক ইউ স্যার। আমি মুক্ত বিহঙ্গ, আমি দুর্বার, চাকরিটা না আমারও পোষাইতেছিল না। ভালোই হয়েছে আপনি নিজ থেকে আমাকে মানা করে দিচ্ছেন। বিখ্যাত হয়ে যাব, তখন আপনি এই মানুষের সামনে বড় গলায় বলতে পারবেন এই রায়হান মজুমদারকে আমি চাকরি থেকে বাইরে করে দিছি। বিখ্যাত? আপনি অনেক বিখ্যাত হবো, দেখে নিয়ে আমি। আপনি কি কোনো ব্রথেলে গেছেন? হোয়াট? পারা মানে ব্রথেল বিষয়টা আপনার সাথে যাচ্ছেন। আপনার জন্য তো ফ্ল্যাটে মডার্ন স্কোর অপেক্ষা করতেছে। রিস্কটা তো না রেখে করে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো স্বামী ওয়াইফের সাথে 2 নাম্বারই করে পার পাইতে পারে না। এই পরিমাণে দজ্জাল জুতার বাড়ি কিন্তু একটাও স্যার নির্জাল। আমি যদি এখন আপনার গালে কষায় 2টা চর মারি, আমার যে কি খারাপ লাগতেছে আপনার জন্য। এমন ভাবে চাকরি চলে যাওয়াটা ভেরি স্যাড। কুমিরের কান্নার প্রবাদটা পড়ছেন না, যে অবাক হওয়ার কষ্ট পাওয়ার যে অভিনয়টা করলেন, খুব নিম্নমানের হয়েছে বুঝছেন, একদম বমি করে দেওয়ার মতো। আমার পোস্টে আপনার সালারে নিয়োগ দেওয়ার জন্য যে এত রিকোয়েস্ট করছেন, এটা আমি খুব ভালো করেই জানি। 3 মাসের বকেয়া ভাড়া জমেছে 15,000 টাকা। ধরেন এটা হচ্ছে বকেয়া ভাড়া প্রথম কিস্তি, সে ভাড়া মাসেই পাবেন, সাথে বকেয়া কিস্তিও। এসব আলতু ফালতু কথা বাদ দিয়ে বাসা ছাড়ো। আমি যদি এই মুহূর্তে বাসা ছেড়ে দিই, 15,000 টাকা সেটা কিন্তু আর বকেয়া থাকবে না, আপনার পার্মানেন্ট লস হয়ে যাবে। মানে ভবিষ্যতের কথা ভেবে দেখেন, অনেক বিখ্যাত লেখক হয়ে যাব, তো আমি যেই ছেলে কোঠাটায় আসি তাই মানুষ থাকার জন্য পাগল হয়ে যাবে। আপনি তখন টাকা গুনে শেষ করতে পারবেন না। বলো কি এরকম হবে নাকি? আলবত হবে। না, এটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কখনো ব্রথেলে গেছেন? কি চাবিটা হাতে পাইতে না পাইতে বেয়াদবি শুরু করছো না? ব্রথেলের কোনো অপরূপ সুন্দরী মেয়ে যদি আপনাকে এসে বলে যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করবেন? আরে এসব কি বলতেছো তুমি? আপনার পজিশন কি, করবেন নাকি আরেকটা বিয়ে এই বয়সে? যাও তো, যাও এখান থেকে, যত সব বদ আলাপ শুরু করছে, যাও। একটু সইরা বসেন। বসেন না, বসেন। বাদাম খাবেন? এলেন। আমার কোথাও নিয়ে যাইবেন না? আপনি নেমে কোথায় যাবো? আমার তো এখানে বসে গল্প করতেই ভালো লাগতেছে। আপনার রসিকতা আপনার কাছে রাখেন, আমি তো আগেই বলে দিলাম আমি ঘন্টা হিসেবে টাকা নিই। কিসের? আপনি কি কিছু না বুঝে এখানে বসছেন? আপনি বুঝতে পারছেন আমি কে? আমি খুব ভালো করে বুঝতে পারতেছি আপনি একজন জলজ্যান্ত নারী। আপনি কি মানুষ নাকি পরী? আপনি কি সত্যি বুঝতে পারতেছেন না আমি কে, কি কাজে আসছি? আর কেউ অন্যরা যে কাজে আসে আপনি সেই কাজেই আসছেন। আপনি হ্যাঁ? ওঠ এখান থেকে, ফট! তুই তো করে করেন কেন? ভাই আমি আপনার পায়ে পড়ি। ও, আমি তো আপনার সাথে গল্প করি, কেউ আসলে আমি চলে যাব। ঘন্টায় কত করে নেন? যদি আপনার জায়গায় যান তাহলে 2000। আর যদি এখানে বসে গল্প করতে চাই তাইলে? আপনি কি আসলেই বেকুব? আপনি কতদূর পড়াশোনা করছেন? ইন্টার পরীক্ষা তো দিতে পারি নাই, ঠিক আছে জিপিএ 5 পাইছিলাম। আগে টাকা পরে গল্প। আমার পকেটে তো টাকা নাই, কিন্তু টাকা নাই তো গল্প নাই, জায়গা খালি করেন। আপনি কি এখানে প্রতি রাতেই আসেন? কাল টাকা নিয়ে আইসেন। এই আপনার নাম কি? প্রীতি। কেন আসছে বলো? বাবা পাঠিয়েছে, তার উপন্যাসের খোঁজ খবর নিতে বললো। লেখা চলতেছে, ওই লিখতে গিয়ে তো কালকে সারা রাত জায়গা সে মিথ্যে কথা বলবেন না, আপনি রাতে বাড়িতেই ফিরেছেন দেরি করে। দেখে ফেলছো? প্রতিদিনই দেখি, আমি আমার বারান্দা দিয়ে দেখি। তোমার বাবা কি আমার উপর নজর রাখতে বলছে? আপনি কি বোকা? এটা খেয়ে নিন ফ্রেশ হয়ে। রাহেন ভাই আজকে আমাকে কেমন লাগছে? সবসময় যেমন লাগে। আমি এত কষ্ট করে সাজলাম, আপনার চোখের সমস্যা হয়েছে। আপনি যখন অনেক বড় হয়ে যাবেন তখন কি এই বাড়ি ছেড়ে চলে যাবেন? অবশ্যই চলে যাব। কথা বলার জন্য টাকা দিবেন? ঘন্টা যদি 2000 হয়, 1300 টাকার জন্য 39 মিনিট। আচ্ছা এবার আপনার জীবনের গল্পটা বলেন। আমি আমার আসল নাম মেহেরুন্নেসা। ঠিক আছে। এক্সকিউজ মি, কাদের মৃধাদের বাড়ি কোন দিকে? ডাইনি দেখবেন একটা ছোট্ট রাস্তা গেছে। থ্যাংক ইউ। সুলতান মোল্লার বাড়িটা কোন দিকে? আপনি আসলে কোন বাড়ি যাইবেন? না, আমার পর জানতে পারলাম মোল্লা বাড়ির দিঘিতে নাকি কালকে মাছ ধরার কম্পিটিশন আছে। আই লাভ ফিশিং। ও তাইলে মিথারা ডাইনে থাকলে মোল্লারা থাকে বাই। সুলতান মোল্লা আমার দাদা। বাড়িতে কেউ আছেন?
আপনি আপনার আমি এখানে এত বারণ করলাম? বারণ করেছেন দেখি তো আসছে। দেখেন আপনার দাদার সাথে আমার দাদার কি ঝামেলা হয়েছিল সেটার জন্য আমাদের জেনারেশন কেন মাথা কামাবে? আমাকে একটা টিকিট দিন। আমি বিশ্বাস করি আপনি বেঁচে থাকতে আমাকে কখনো মরে যেতে দেবেন না। থ্যাংক ইউ। প্রতিযোগিতায় যদি আমি জিতে যাই তাহলে কি আমি আপনার বাবার কাছ থেকে এই বাড়ির চারটাকে চেয়ে নিতে পারবো? এরকম আর কয়েকটা ধরতে পারলে উনি চ্যাম্পিয়ন হইব। গোল্লা খাওয়ায় ওনাকে কেউ হারাইতে পারবে না। কিন্তু মনে রাখবেন প্রতিযোগিতা কিন্তু মাত্র শুরু। ওটাকে কি কথা বলি? চিনি না, নতুন দেখলাম। ঠিক আছে যা। আপনার তো আগেই গ্রামে দেখি নাই। করতে গাইস কাদের মেধা? উনি আমার চাচা হয়। আপনি যে বর্ষি ফেলাইছেন, টিকিট কাটছেন? হ্যাঁ ঠিক আছে। দুইটা কই মাছ ধরছিল। আমি শুধু কথাই ভালো বলি না, আমি মানুষটাও ভালো। পরীক্ষা করে দেখতে পারেন। কিভাবে? ভালোবেসে। তারপর ঢাকায় ফিরা গেল। মোবাইলে কথা চললো রাত দিন। স্বপ্ন বললাম দুইজন, আবার ফিরে আসলো। পরের গল্পটা আরেকদিন বলি। আপনার গল্পটা কি? আমার গল্প খুব সাদামাটা। ছোটবেলায় মারে হারাইছি, বাবা আরেকটা বিয়ে করে আলাদা হয়ে যায়। আমার জীবনে প্রেম আবার আসে নাই কখনো। বাড়িওয়ালার মেয়েটা আমার উপর লাট্টু খায়, সেটা আমি তো মনে হয় আপনার 39 মিনিট ক্রস করে ফেলাইলাম। কালকে কিন্তু আমি এসে বাকি গল্প শুনবো। হ্যাঁ না প্লিজ। কিন্তু এত রাতে এখানে? আমাদের বাড়ি আমি যখন খুশি তখন আসতে পারি। শার্টগুলো কোথায় পাইছো? আপনার রুম থেকে নিয়ে কাপড় ধুয়ে ইস্ত্রি করে নিচ্ছি, এ দিয়ে আরেকটা চাবি বানিয়ে তারপর ঢুকেছি। সবসময় তো ওই 4-5টা শার্টই পরেন। থ্যাংক ইউ। তো এটা প্রশ্ন করি, করেন? ওরা একজন মেয়ে পতিতার কাজ করে, এটা জেনেও কি তাকে ভালোবাসা সম্ভব? আপনি কি তেমন কারো প্রেম করেছেন? না, তবে আমার উপন্যাসের নায়ক এমন একজন একটা করছে। ভালোবাসার তাপ সবার গায়ে লাগে। কথা বলতেছো না কেন? চাচা ছোট ছেলে আমার কাছ থেকে ফোনটা নিয়েছিল, গেম গ্যালারিতে ঢুকে তখন দেখে তোমার আর আমার ছবি। কি কো এগুলো? তাহলে এখন? আচ্ছা, তো বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছে। এর মধ্যে চাচা ভাবছে যে আমাকে ঝামেলায় ফেলার জন্য তোমার বাবা তোমার সাথে আমাকে প্রেম করতে দিয়েছে। কালকে নাকি এলাকায় বিচার ডাকবে। তুমি যদি ঢাকায় চলে যাও, আব্বা যদি এই বিষয়টা জানতে পারে, তাই তো নদীতে ভাসায় দিব। আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। একটু ব্যাংকে যেতে হবে, টাকা তুলতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তানভীর কই? কিরে, এ হলো তানভীর খুঁজে। মানে কখন বাচ্চা চলে গেছে? আর একটা খারাপ ভিডিও বানায় দরজায় তালা দিয়া বাইর হয়ে আছে। কার কাছে যাবো? খুব নিয়ে যাবো। আর তানভীর? সেই দিনের পর থাইকা তার আর কোনো দিন দেখি নাই। একটা বাচ্চাতে খালি পাইতাম। ভরসা করার মতো একটা মানুষই যথেষ্ট। আপনি আমারে ভরসা করতে পারবেন? মাথা খারাপ হয়েছে আপনার? আমারও এই শহর আর ভালো লাগে না। তুমি যাবো আমার সাথে? হ্যালো, কংগ্রেচুলেশনস মাই ডিয়ার হাজবেন্ড। থ্যাংক ইউ সো মাচ। আসো, তারপর আমরা সবাই মিলে তোমার সাকসেস সেলিব্রেট করব। তুই কই? প্রীতিতে তোর এই সমস্যাটা কবে থেকে? তোর ডাক্তার কাছে যেতে হবে, তোর মাথা খারাপ হয়ে গেছে। অথচ 2 বছর আগে আমি যখন এই উপন্যাসটা লিখতে শুরু করি, অনেকেই ভেবেছিলাম আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। উপন্যাসের প্রীতির সাথে আমি নিজেকে এমন ভাবে জড়িয়ে ফেলেছিলাম, আমি প্রতিদিন প্রীতিকে দেখতে পেতাম। প্রীতি একটা বিমূর্ত বাস্তবতা।